রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। তো আজকে আমি এখন ফিল্ড ভিজিটে বেরিয়েছি। তো পাশের এই যে গ্রামটা দেখছেন আমার পেছনে, ওই গ্রামটাতে যাব। এই পাড়াটার নাম হচ্ছে লক্ষ্মীতলা। আমার গ্রামের নাম গোচিয়ার, কিন্তু বিভিন্ন ছোট ছোট পাড়া আছে। এক একটা পাড়ার এক এক রকম নাম। যেমন এই পাড়াটার নাম লক্ষ্মীতলা। আর এই যে পাড়াটা দেখছেন, এই যে এই দিকে যে পাড়াটা দেখছেন, এই পাড়াটার নাম পুরীপুকুর। তো আমি এখন যাচ্ছি লক্ষ্মীতলা। লক্ষ্মীতলা ওই পাড়াটাতে ভিজিট করতে যাচ্ছি। আজকে ওখানে জনগোষ্ঠীদের একটা মিটিং আছে, সেই মিটিং করতে যাব। তো মিটিং করতে যাচ্ছি। তো প্রতিদিন আমরা আয়রন সিরাপ খাওয়ানো হয়। প্রতিদিন বলতে সপ্তাহে 2 দিন। তো ওই গ্রামে খাইয়ে যাই আয়রন সিরাপ। কিছু কিছু বাচ্চা অনেক সঙ্গে আয়রন সিরাপের বোতলটাও নিয়ে নিচ্ছি, যে যাচ্ছি যখন সেই পাড়াতে যে সমস্ত বাচ্চা বাদ থেকে গেছে তাদেরকে খাওয়াবো। তো আমি গ্রামে অলরেডি জনগোষ্ঠীর মিটিং শুরু করে দিয়েছি। আমরা এমন একটা জায়গা বেছে নিয়েছি যেখানটায় উমা বর্মন আশা আর আমি রিক্তা দাস আশা দুজনের মানে জনগণ এক জায়গায় আছে। তো তাদের নিয়েই মিটিংটা হচ্ছে। তো আজকের মিটিংয়ের এজেন্ডার হচ্ছে টিনেজ প্রেগনেন্সি, ডটস আর লাইকেশন। তো টিনেজ প্রেগনেন্সি কাদের বলবো, যেমন 13 থেকে 19 বছর বয়সের মেয়েদের বলা হয় টিনেজ। এই বয়সের মধ্যে যদি তারা গর্ভধারণ করে তাহলে তাদের বলি আমরা টিনেজ প্রেগনেন্সি। কারণ প্রত্যেক মায়েদেরই আমরা বলে থাকি যে 13 থেকে 19 বছর বয়সের মধ্যে কোনো মা গর্ভধারণ যেন না করে। কেন গর্ভধারণ করলে এই সময় মা বাচ্চা দুজনে বিপদ দেখা দেয়। এই কারণে মা, এমনকি সন্তান মা দুজনেই মারাও যেতে পারে। তাই এই বয়সের মধ্যে কোনো মেয়েরা গর্ভধারণ না করে। তারপর টিবি একটা রোগ। সে 2 সপ্তাহর বেশি কাশি বা জ্বর, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া, রাতে ঘেমে যাওয়া, কফের সঙ্গে রক্ত ওঠা, বুকে শ্বাসকষ্ট, ক্ষুধা মন্দা, ক্লান্তি ভাব, শরীরের কোনো অংশ ফুলে যাওয়া, এই সমস্ত কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই তারা যেন আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করে। তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি হাসপাতালে ব্যবস্থা করে দেব। আর টিউবেক্টমি বা লাইকেশন, সেটি হচ্ছে 2টি সন্তানের পরই মায়েরা অবশ্যই যেন লাইকেশনটা করিয়ে নেয়। যে সমস্ত মেথডগুলো আছে সেগুলো নিয়মিত সেবন করতে হয়। আর এটা স্থায়ীকরণ মেথড।